দীর্ঘদিন ধরেই প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষার আলো দিয়ে যাচ্ছিল রাজধানীর পশ্চিম মালিবাগের নিউ সার্কুলার রোডের এই স্কুলটি। বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুলটিতে মাত্র 3 দিন আগে অভিভাবকরা তাদের প্রতিবন্ধী শিশুদের নিয়ে স্কুলে এসে বিস্মিত হন নোটিশ দেখে। তাতে 24 জুন থেকে স্কুলের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগেভাগেই এই দীর্ঘ ছুটি দেওয়ার কারণ হলো স্কুল ভেঙে নতুন আবাসিক ভবন নির্মাণের কার্যক্রম চালানো, এমন অভিযোগ করলেন মানববন্ধনে অংশ নেয়া অভিভাবকরা। স্কুলটা ভেঙে তারা চাচ্ছে এখানে একটা আবাসিক ভবন তৈরি করার জন্য, এজন্য আমাদের হটায় দেওয়ার জন্যই বলছে যে বিল্ডিং ফাটল ধরেছে। তাদের কাছে দাবি করেছি যে তারা যেন রাজুক এবং বুয়েটের দ্বারা পরীক্ষা করে আমাদের এটা জানানো হয়। স্কুল ভেঙে ফেলা হবে, স্কুলে ফাটল দেখা দিচ্ছে, সেই অজুহাতে ওনারা সেটা ভেঙে ফেলে ডেভেলপারকে দিয়ে দিব, আমরা এগুলা পরোক্ষভাবে জানতে পারি আর কি। স্কুলটি যেন আগের স্থানেই রাখা হয় এমন দাবি অভিভাবকদের। আমাদের দাবি এই স্কুলটা এখানেই থাকবে। আমাদের এই অসহায় বাচ্চা, অত্র এলাকার যত বাচ্চা আছে, এই বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? ঝুঁকিপূর্ণ যদি হয় তাহলে ভেঙে হইলো আমাদের স্কুলটা আমরা এইখানেই চাই। এইটাই আমাদের প্রাণের দাবি, মনের দাবি। এই অসহায় মা হয়ে পৃথিবীতে আসি পেয়েছে, আমরা এই বাচ্চা নিয়ে কোথায় যাব? আমি স্কুল চাই, আমি স্কুল থাকবো, আমার ঠিক মতন লেখাপড়া করবো। ম্যাপস ডেভেলপারকে দিয়ে সাজানো প্রতিবেদন এবং অভিযোগের বিষয়ে প্রিন্সিপাল মন্তব্য না করতে চাইলেও তিনি জানান, বিল্ডিং যদি ভঙ্গুরে হয় সেটা তো করতে হবে কারো না কারো। তারা এখন ডেভেলপারকে দিয়ে করাবে নাকি তারা প্রতিষ্ঠান নিজস্ব পয়সায় করবে সেটা তো তাদের ব্যাপার। ওই বিষয়ে কিন্তু আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ এটা আমার ব্যাপার না। কোনো হীন স্বার্থে এই অঞ্চলের প্রতিবন্ধীদের একমাত্র স্কুলটি যেন বন্ধ হয়ে না যায় এমন দাবি সংশ্লিষ্ট সবার।